বা আমরা নিরক্ষরতার যে ঋণ সেটা বলতে পারি। যে ব্যক্তি মাদকাসক্তে আসক্ত সে আসলে জানে না যে সে কি নিচ্ছে, তার কারণে তার কি হচ্ছে এই ঋণটা তার পরিশোধ করতে হচ্ছে, তার মাদকাসক্তে সে আসক্ত হয়ে পড়ছে। এই বিষয়ে বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট যিনি হচ্ছেন অ্যানা ল্যাঙ্কেল, যিনি আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন সাইকিয়াট্রিস্ট। ওখানে তিনি কাউন্সিলিং নেন। তিনি দীর্ঘ 20 বছর যাবৎ তিনি রোগীদের বিষয়ে গবেষণা একটা বই লেখেন। সেই বইয়ের নাম হচ্ছে ডোপামিন নেশন। আমি সেই বইয়ের মূল সারমর্মটা সবার সামনে উপস্থাপন করতে চাই। আমি আশা করি যে এটা সবারই কাজে লাগবে। তো তিনি তার বইয়ে একটি থিওরি শেয়ার করেন, সেটা হচ্ছে পেইন এবং প্লেজার ব্যালেন্স। সেখানে আমি একটি দাড়িপাল্লার সাথে তুলনা করতে চাই। যদি একটা দাড়িপাল্লা থাকে, তো দাড়িপাল্লার এক সাইডে থাকে প্লেজার আর আরেক সাইডে থাকবে পেইন। তো আমরা যখন প্লেজার সাইডটা বেশি নেই, তখন আপনার পেইন সাইডটা অটোমেটিক উপরে উঠে আসে। তো আমাদের ব্রেন কি করে, ব্রেন সবসময় লেভেল চাই, দাড়িপাল্লাটা লেভেল করতে চাই, যেটাকে আমরা মেডিকেলের ভাষা বলি হোমিওস্ট্যাসিস। তো ব্রেনের কাজই হচ্ছে লেভেল করা। তো যখন আমরা প্লেজার অ্যাক্টিভিটিগুলো বেশি করছি, তখন ব্রেন কি করছে, আমার অটোমেটিক পেইনটা বাড়িয়ে দিবে। ওই প্লেজার অ্যাক্টিভিটি করার পরে ব্রেন পেইনটা বাড়িয়ে দিবে যেন লেভেল হয়। তো পেইন মানে সেই পেইন না যেটা আমাদের ফিজিক্যালি পেইন, সেটা না। পেইনটা হতে পারে আপনার মেন্টাল পেইন। যেমন আমরা যখন ডিপ্রেশনে পড়ি, সেই ডিপ্রেশনের যে পেইনটা বা বিতৃষ্ণা লাগা বা খারাপ লাগা, সেই পেইনটাকে আমরা এখানে মিন করছি আর কি। তো এই দিক থেকে আমরা কি শিখতে পারি, শেখার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের লাইফে আমরা এখন যেটা মহামারী আকারে দেখি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা রিলস যে আপনার অ্যাট্রাকশন সেটা। তো এখানে আমরা কি করতেছি, বিনা কারণে প্লেজার নিচ্ছি। যখন আমরা প্লেজার নিচ্ছি তখন আমার পেইন সাইডটা উপরে চলে আসছে। তো যখন আমরা ফোনটা রেখে দিচ্ছি তখন আমাদের বোরডম লাগতেছে, আমাদের খারাপ লাগতেছে। তো আমরা কি করতেছি, সেই বোরডম থেকে বাঁচতে আবার রিলস দেখতেছি। তো এটা আমাদের ব্রেনের টলারেন্স বাড়িয়ে দিচ্ছে। তো টলারেন্স বাড়ার কারণে কি হচ্ছে যে এক পর্যায়ে আমাদের সিম্পল এই রিলস দেখতে আর ভালো লাগছে না, তারপর আমরা দেখে যাচ্ছি। তো এর ফলে কি হচ্ছে জানেন, আমাদের লাইফে আমরা ছোট ছোট বিষয়গুলোতে মজা হারিয়ে ফেলছি, আনন্দ হারিয়ে ফেলছি, তাই না? তো এই দিক থেকে পরিত্রাণের উপায় কি? তো ডক্টর অ্যানা ল্যাঙ্কেল উনি সুন্দরভাবে এটা এক্সপ্লেন করেন। সেটা হচ্ছে যে আমাদের ইন্টেনশনালি পেইনটা নিতে হবে। সেই পেইনটা হতে পারে যে আপনি এক্সারসাইজ করতে পারেন, এটা কিন্তু পেইনের কাজ, তাই না? তো আপনি যখন ইন্টেনশনালি পেইনটা নেবেন, তো পেইনের যে দাড়িপাল্লাটা নিচে চলে আসলো, তো ব্রেন কি করবে, সেই পেইনটাকে ব্যালেন্স করার জন্য প্লেজার দিবে আপনাকে। তো এইটা হচ্ছে একটা হেলদি ওয়েতে আপনার লাইফকে কন্ট্রোল করা। তো আমি মনে করি, আর ইসলামে যদি আমি ধর্মের দিক থেকে বলতে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে আছে যে আমি প্রত্যেক জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, সূরা জারিয়াতের একটা আয়াত। তো এখান থেকে আমরা মোটিভেশন নিতে পারি যে আমাদের লাইফে আমরা ইন্টেনশনালি কিছু পেইন অ্যাড করতে পারি, যেন আমরা সেখান থেকে প্লেজার আর পেইন ব্যালেন্স করে আমাদের লাইফকে আগাতে পারি। আদারওয়াইজ আমাদের লাইফটা অনেক হেল হয়ে যেতে পারে। ধন্যবাদ।